রাজ্য সরকারের সমান বেতনের দাবিতে সরব ঠিকা কর্মচারীরা। সারা অসম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের ঠিকা কর্মচারীদের বিক্ষোভ। মঙ্গলবারের পর বুধবারেও অবস্থান ধর্মঘটে অনড় কন্ট্রাকচুয়াল কর্মচারীরা। গোয়ালপাড়া, মানকাচর, কোকরাঝাড়ে বিক্ষোভ দেখান কর্মচারীরা। হাতে হাতে প্লেকার্ড নিয়ে একাধিক স্লোগানে সরব হলেন ঠিকা কর্মচারীরা। মানকাচর হাটসিঙ্গিমারিতে অবস্থান বিক্ষোভে কর্মচারীরা। মানকাচর জেলা পরিষদের কার্যালয়ের সামনে সরব হন ঠিকা কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর কাছে সমস্যা সমাধানের দাবি জানান ক্ষুব্ধ কর্মচারীরা। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের অন্তর্গত ঠিকা ভিত্তিক কর্মচারী আমি বহুদিনেই বিভিন্ন সময়ত বিভিন্ন দাবী আমি সরকারক জনাই আহিছো, যদিও সেই সম্পর্কে আজিলৈকে আমি তেনেকুৱা কোনো স্থায়ী সমাধান আমি পোৱা নাই। চৰকাৰক অনুৰোধ জনাব বিচাৰিছো যে সাংবিধানিক অন্ন, বস্ত্ৰ আৰু বাসস্থান প্ৰত্যেকজন মানুহৰ এইটো এটা ফাণ্ডামেণ্টেল ৰাইটছ আছে। কমসে কম এইখিনি অন্ন, বস্ত্ৰ আৰু বাসস্থানৰ ব্যৱস্থা, লগতে চিকিৎসা আৰু শিক্ষা, এইখিনি এটা পৰিয়ালৰ হবলৈ হলে যিখিনি খৰচৰ প্ৰয়োজন হয় তার একটা মিনিমাম ব্যবস্থা যাতে সরকারে করে। কোকরাঝাড়েও বিক্ষোভে সরব হলেন ঠিকা কর্মচারীরা। সম বেতনের দাবি সহ একাধিক দাবিতে সরব তারা। কোকরাঝাড় ডিআরডিএ কার্যালয় চত্বরে অবস্থান ধর্মঘটে বসেন বিক্ষুব্ধ কর্মচারীরা। 19 তারিখ আজিলৈকে আমি ধর্ণা কৰি আছো। গোটেই সদৌ অসম ভিত্তিত আমাৰ ধৰ্ণা কাৰ্যসূচী চলি আছে, কিন্তু বিভাগে বা চৰকাৰৰ পৰা আমি কোনো ধৰণৰ সঁহাৰি পোৱা নাই। যাৰ কাৰণে আমি এইবাৰ ক্ষান্ত হৈ নাথাকোঁ। প্ৰতি বছৰে আমাক প্ৰত্যেক নেতা মন্ত্ৰীয়ে পৰা আৰম্ভ কৰি বিভাগৰ পৰা আৰম্ভ কৰি প্ৰতিশ্ৰুতি দি থাকে আৰু প্ৰতিশ্ৰুতিবিলাক আমাৰ ফলপ্ৰসূ নহয়। যাৰ বাবে আমি এইবাৰ মানে শৰাইঘাটৰ শেষ ৰণ বুলি আমি গণ্য কৰিছোঁ। যিমান দিন আমাৰ ডিমাণ্ড, এই 4 দফীয়া ডিমাণ্ড যিমান দিন আমাৰ ফুলফিল নহ'ব, সিমান দিনলৈকে আমি আন্দোলন কাৰ্যসূচী চলাই যাম। তাদের দাবির মধ্যে রয়েছে বর্তমান বেতনের অতিরিক্ত অন্তত 30,000 টাকার এককালীন ভাতা, সমান কাজের জন্য সমমর্যাদা প্রদান, ন্যূনতম 10% হারে বার্ষিক বেতন বৃদ্ধি, 60 বছর বয়স পর্যন্ত চাকরির সুরক্ষা নিশ্চিত করা, এইচআর পলিসি নীতি প্রণয়ন এবং বলবৎ করে অধিকার সুনিশ্চিত করা। এরপর সরকার পক্ষের কি পদক্ষেপ হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।